হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সারা দেশে খুরা রোগ ছড়িয়ে পড়েছে। এ সময় খামারিদের কি সতর্কতা অবলম্বন করতে হয় সে বিষয়ে আমি আজ আলোচনা করব। সবার প্রথম খামারিদের যেই কাজটা করতে হবে, গরু কেনা থেকে বিরত থাকতে হবে। রোগের প্রকোপ চলাকালীন আপনি ভাবলেন যে গরুর দাম কম, একটা গরু কিনে ফেলি, কিন্তু সেখানেই বাঁচবে বিপত্তি। আপনি সুস্থ গরু কিনে আনলেন, কিন্তু আপনি তো বুঝবেন না, আপনি কেন আমিও বুঝবো না যে গরুটার ভিতরে ভাইরাস সুপ্ত অবস্থায় আছে কিনা। গরুর ভিতরে যদি ভাইরাস সুপ্ত অবস্থায় থাকে, গরু কিনে আনার পর 3 দিন, 5 দিন, 7 দিন বা যে কোনো সময় পর গরুটি আক্রান্ত হতে পারে, সেটা থেকে খামারের অন্যান্য গরুও আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে আপনার বড় একটা লসের সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, খামারিদের অবশ্যই গরুর হাট এড়িয়ে চলতে হবে। গরুর হাটে বিভিন্ন ধরনের গরু বিক্রেতারা নিয়ে আসে বিক্রি করার জন্য। তার মধ্যে খুরা রোগে আক্রান্ত গরুও থাকতে পারে, এবং এই খুরা রোগে আক্রান্ত গরু থেকে অন্য গরুর মাধ্যমে বা যারা হাটে যায় তাদের কাপড় চোপড়, হাত পা বা জুতার মাধ্যমে ভাইরাস আপনার খামারে চলে আসতে পারে এবং আপনার গরুকে আক্রান্ত করতে পারে। তৃতীয়ত, রোগের প্রকোপ চলাকালীন অবশ্যই আক্রান্ত খামার ভিজিট থেকে দূরে থাকতে হবে। আপনি যদি কোনো আক্রান্ত খামারে দেখতে যান বা এমনিতেই বেড়াতে যান, তাহলে আপনার হাত পা বা জুতার সাথে ভাইরাস চলে আসতে পারে এবং আপনার খামারের গরুকে আক্রান্ত করতে পারে। কোনোভাবে আপনার খামারে ভাইরাস চলে আসলে আপনার একটা গরু থেকে সকল গরু আক্রান্ত হতে পারে এবং বিরাট একটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আপনাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। আর অবশ্যই একটা কাজ করবেন, গরু সুস্থ থাকা অবস্থায়, অর্থাৎ রোগের প্রকোপ শুরু হওয়ার আগে বা যেই এলাকায় এখনও খুরা রোগ ছড়ায়নি সেই এলাকায় যদি আপনার খামার হয়ে থাকে, তাহলে অবশ্যই ভ্যাকসিন করে নেবেন। ভ্যাকসিন করা থাকলে আপনার খামার অনেকাংশেই রক্ষা পাবে। খামার বিষয়ক আপডেট ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।